ষষ্ঠ শ্রেণী গণিত। এই দেখো, এই যে তোমার জিনিসটা দেখাই সুন্দর করে দেখো। এই দেখো, এই তোমার গণিতের উপরেই একটা সুন্দর একটা অঙ্ক দিছে। এখন সেই অঙ্কগুলো এখান থেকে একটা এই অঙ্কটা কীরকম সেটা বুঝতে হবে। এখন দেখো, এখানে তোমার যে অ্যালজেব্রা নিয়ম, এটা কি অ্যালজেব্রা? এটা কি অ্যালজেব্রা? বীজগণিত। বাংলায় বলে বীজগণিত, আর ইংরেজি বলে অ্যালজেব্রা। তাহলে দেখো, এখানে এ ডট এ, তাহলে এর পাওয়ার কত? এম। এর পাওয়ার কত? এম। আর এই এর পাওয়ার কত? এন। পাওয়ার কি উপরে থাকে? পাওয়ার কি উপরে থাকে। তাহলে এর পাওয়ার এম আর এর পাওয়ার কি? এন। সবসময় দেখো, গুণের বেলায় দেখো, এটা কি? এ গুণ এ এম গুণ এ এন। এ এন ডট, এই ডটের বলে কি অ্যালজেব্রার নিয়মে? গুণ। ইনটু, গুণ বা ইনটু। ঠিক আছে? তাহলে দেখো, এ এম গুণ এ এন সমান সমান কি লেখছে? এ এম প্লাস এন। কেন এম প্লাস এন লেখছে? সবসময় খেয়াল রাখতে হবে যে এই পাওয়ারে সবসময় কি যোগ হয়। পাওয়ারে পরে কি হয়? যোগ হয়। এটার পাওয়ার হয়েছে এম, এটার পাওয়ার হয়েছে এন। তাহলে তোমার যাইয়া এই পাওয়ারে পরে সবসময় কি গুণের বেলায় যোগ হয়। যোগ হয়, সবসময় খেয়াল রাখতে হবে পাওয়ারে পরে যোগ হয়। তাহলে এখানেও একটা পাওয়ার, এখানেও একটা পাওয়ার। এখানের পাওয়ার এম, এখানের পাওয়ার এন। তাহলে পাওয়ারে সবসময় কি যোগ হয়। তাহলে এম যোগ এন, এম এর সাথে এন এর যোগ দিলে কি হয়? এম যোগ এন হয়। যদি এখানে তোমার 2 থাকতো আর এখানেও যদি 2 থাকতো, তাহলে কি হবে? 2 যোগ 1 হয় কত? 2 যোগ 2 হয় কত? 3, 4। এখানেও 2, মনে করো এম এর জায়গায় 2, এন এর জায়গায় 2 আছে বা 3 আছে। ঠিক আছে? মনে করো এখানেও 2, এখানেও 2, অথবা এখানে 3, এখানে অথবা 2, যাই থাকুক, এই পাওয়ারের সাথে এই পাওয়ারের যোগ হবে। যদি এখানে 2 হয়, এখানে যদি 2 হয়, তাহলে 2 2 কত? 4। তাহলে আমরা লিখতাম কি? এ 4, এ 4। তাহলে এখানে যখন পাওয়ার সংখ্যা দেয় নাই, এখানে দেশে কি পাওয়ার সংখ্যা দেয় নাই, পাওয়ারে দেশে এম এন। তাহলে এম যোগ এন দিয়ে দেশে। আর যদি সংখ্যা থাকতো, তাহলে এখানে 2 2, এখানে 2, তাহলে 2 2 আর 2 কত? 4। তাহলে যোগ হইতো, 2 এর সাথে 2 যোগ দিলে 4 হয়। তাহলে এ 4 হইতো, এ 4 হইতো। কিন্তু সংখ্যা যখন দেয় নাই, তাহলে এম যোগ এন লেখছে। এখানে এর পাওয়ার হচ্ছে এম যোগ এন গুণের বেলায়। ঠিক আছে? আবার এখান থেকে এটা কিন্তু ভাগ। এটা কি? ভাগ। এখন ভাগের বেলা কি হয়? নিচের সংখ্যাটা, নিচের পাওয়ার উপরে আসলে মাইনাস হয়। নিচের পাওয়ার উপরে আসলে মাইনাস হয়। তাহলে দেখো, এ এখানে রাখছে এ, এখন এর পাওয়ারটা কি হবে? উপরে এম লেখছে। এখন এই এনটা কিভাবে লিখবে? এই এন লিখবে মাইনাস দিয়া। এই নিচের এন উপরে আনলে ভাগের বেলায় মাইনাস হইয়া আসে। বুঝতে পারছো? এই যে মাইনাস মানে বিয়োগ। তাহলে এম মাইনাস এন, এম মাইনাস এন। বুঝতে পারছো? এই যে তোমার ভাগের নিয়ম, আর তোমার অ্যালজেব্রা বা বীজগণিতের নিয়ম। ঠিক আছে?